নমস্কার, আমি সুমিত, শ্যামবাজার সুমিত মোবাইল সার্ভিস থেকে। আমাদের সেই পুরনো শপ আমরা যেখান থেকে শুরুয়াত করেছি, আজকে আমাদের সুমিত মোবাইল সার্ভিস স্টল নাম্বার 41। আমাদের এখান থেকেই অ্যাকচুয়ালি শুরুয়াত। তো আমরা এখান থেকেই আমাদের বিজনেসটা স্টার্ট করেছি, তারপরে আমরা আমাদের সার্ভিস সেন্টার বাড়িয়েছি বা সার্ভিস সেন্টার করেছি। তো আমরা এখানে কি কাজ করছি এবং আমরা নতুন কি কাজে আপডেট করেছি, আমরা আমাদের কাছে ফ্লেক্স বাইন্ডিং মেশিন এনেছি, লেজারের কাজ করছি, আমরা গ্রিন ডিসপ্লে রিপেয়ার করছি। তো এই টোটাল কাজটা আমরা আজকে দেখাবো। সেই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আমরা এখানে কি কাজ করছি, কি ধরনের কাজ করছি। এর আগে আমরা ভিডিওর মধ্যে অনেক রকম ভাবে বা আমাদের নিজেদের যে চ্যানেল আছে যেমন ইউটিউব বা ফেসবুক, তার মধ্যে তো আমরা অলরেডি আমাদের রেগুলার অ্যাক্টিভিটি যেগুলো আমরা যে ধরনের কাজ করি সেগুলো নিয়ে তো আমরা অলরেডি ভিডিও করেছি। বা যেমন আমাদের আইফোনের ক্ষেত্রে প্রচুর মডেল এমন আছে যেগুলো ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায় বা ডিসপ্লে গ্রিন হয়ে যাচ্ছে বা ডিসপ্লের ফ্লেক্স কেটে যাচ্ছে, সেগুলো রিপেয়ার করার যে প্রসেসগুলো আছে এর আগে আমরা অনেক ভিডিও দেখিয়েছি। বা আমাদের মাদারবোর্ডের যে কাজগুলো করি আমাদের সার্ভিস সেন্টারে, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম ভিডিও দেখিয়েছি। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি, যেমন ফ্লেক্স বন্ডিং। এই যে আজকে ডিসপ্লেটা, এটা স্যামসাং এর একটা ডিসপ্লে, এটা A34 আছে। তো এই ডিসপ্লেটার এই যে ফ্লেক্সটা আমরা বন্ডিং করেছি, এখন অলরেডি রেডি করেছি। তো আমরা এই যে প্রসেসটা কিভাবে করছি না করছি এই প্রসেসটাই আমরা দেখাবো। এইগুলোর এই যে টাচের ফ্লেক্স আছে, যে পাত্তাটা বলা হয় টাচের ফ্লেক্স, যার জন্য টাচের প্রবলেম হয়। অনেকের হাত থেকে পড়ে যাওয়ার কারণে এই যে ফ্লেক্স আছে পাত্তা কেটে যায়। অনেকের এই যে পেস্টিং আছে না, এই যে কোটটা বলা হয় এখান থেকে, এই যে জয়েন্টের এখান থেকে অনেকের খুলে যায় বা কেটে যায়। তো সেইগুলো ফ্লেক্স, এই যে পাত্তাটাকে ফ্লেক্স বলা হয়। এই যে ফ্লেক্সটা চেঞ্জ বা এই ফ্লেক্সটা নতুন করে ডিসপ্লে না চেঞ্জ করে, অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, যদি ডিসপ্লে ফ্লেক্স কেটে যায় বা ডিসপ্লে যদি ব্ল্যাঙ্ক হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ডিসপ্লে চেঞ্জের এস্টিমেট হচ্ছে যে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এত টাকা লাগবে, সেখানে কিন্তু হিউজ পরিমাণে টাকা লাগছে। কিন্তু আমাদের কাছে যেহেতু ফ্লেক্স বাইন্ডিং মেশিন আছে এবং আমাদের কাছে পুরো টেকনোলজি, মানে লেটেস্ট টেকনোলজি অ্যাভেলেবেল আছে, আমাদের কাছে এক্সপার্ট আছে যারা এই কাজটা করছে, তো যার জন্য আমরা এই কাজগুলো কিন্তু ইনস্ট্যান্ট করে দিচ্ছি। দেখুন, এই যে কাজটা বানানোর জন্য আমাদের যে প্রসেস লাগছে সেটা হচ্ছে ফ্লেক্স বাইন্ডিং মেশিন। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু দেখুন অলরেডি আমার কাছে ফ্লেক্স বাইন্ডিং এর জন্য কত ফোন আছে। এটা কিন্তু একটা মানে হাত থেকে পড়ে গিয়ে এর ফ্লেক্স কেটে গেছে, আর উপরের গ্লাসটা কিন্তু ফাটা ভেঙে গেছে, কিন্তু ডিসপ্লেটা ভালো আছে। তো এর মেন ফ্লেক্সটা চেঞ্জ হবে। এই যে মেন ফ্লেক্সটা দেখুন কাটিং হয়েছে, এই যে কাটিং হয়ে পুরো সাফ হয়েছে। তো এর মধ্যে নতুন একটা ফ্লেক্স অ্যাড করা হবে। তাছাড়াও এই যে মডেলগুলো ছাড়া ধরুন আইফোনের প্রচুর মডেল আছে যেগুলো কিন্তু ফ্লেক্সের কাজ হবে। যেমন এটা 14 প্রো ম্যাক্স আছে, এটা কিন্তু আপনার আইসিটা তোলা হয়েছে, কারণ এটা শর্ট ছিল, আইসি শর্ট ছিল, যার জন্য ডিসপ্লে আপনার কিছু আসছিল না। আইসিটা যখন আমরা তুলে দিয়েছি, তুলে দেওয়ার পর এটাকে চেক করলাম, এলসিটা রিপেয়ার হয়ে যাবে, এর ফ্লেক্সটা চেঞ্জ করতে আমরা ফ্লেক্সটা চেঞ্জ করব। এটা ছাড়াও এই একটা আছে আপনার, এটাও 14 প্রো ম্যাক্স আছে, এটাও ফ্লেক্স চেঞ্জ হবে। তো এই টাইপের আইফোনের প্রচুর মডেলের ডিসপ্লে আছে যেগুলো কিন্তু ফ্লেক্স চেঞ্জ হবে। ফ্লেক্স চেঞ্জের যে প্রসিডিওর আছে দেখুন, এই যে মেশিনটা আছে এটা ফ্লেক্স বাইন্ডিং মেশিন আছে। এটার মাধ্যমে আমাদের এই যে ফ্লেক্সগুলো আছে এগুলো কিন্তু আমরা রিপেয়ার করি। এগুলো ফ্লেক্স চেঞ্জও হয়, টাচের পাত্তা রিপেয়ার হয়, বা কারো যদি ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায় সেগুলোও কিন্তু রিপেয়ার হয়। আমরা কিন্তু বহু বছর ধরে মোবাইল রিপেয়ারিং লাইনের মধ্যে আছি। আমরা কিন্তু কলকাতার মধ্যে ফার্স্ট ইউটিউবে ভিডিও দিই এবং মানুষের কাছে প্রচার করি যে আমরা মোবাইল রিপেয়ারিং কিভাবে করছি। আমরা ফার্স্ট অফার দিই টিভিল লাইন, কলকাতার মধ্যে নয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমরা কিন্তু তখন এলসিডির দাম অনেক বেশি ছিল, আমরা 999 টাকায় ডিসপ্লে দিচ্ছিলাম। আজকের ডেটে আরও অনেক কম রেটে আমরা দিচ্ছি। আমাদের কাছে কিন্তু সব ধরনের স্টক অ্যাভেলেবেল আছে। আমরা কোনো বিষয়ে কারোর সাথে কম্পিটিশন করতে চাই না, আমরা চাই আমরা নিজেদের মতো। সুমিত মোবাইল নিজস্ব একটা ব্র্যান্ড, আমাদের নিজস্ব সব কিছু আমাদের নিজেদের কাছে থাকে, স্টক অ্যাভেলেবেল। আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি বেস্ট অ্যান্ড বেস্ট। আমি পার্সোনালি নিজে বলছি যে আমাদের কাছে যারা আসবেন বা যারা আসছেন, অবশ্যই আমরা চেষ্টা করি মিনিমাম 90%, 95% এবং পসিবল হলে 100% সাকসেসফুল করার। কারণ আমরা সবসময়ের জন্য সার্ভিসটাকে প্রাধান্য দিই। আমরা চাই যে আমাদের সার্ভিস যত বেস্ট হবে, আমাদের কাস্টমার বা আমাদের কাছে যারা আসছেন মোবাইল ছাড়াতে, মোবাইল আজকের ডেটে কিন্তু অনেক অনেক শখের জিনিস, মানুষের কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। মোবাইল যদি খারাপ থাকে মানুষের কিন্তু অনেক কাজ আটকে থাকে, যে কাজগুলো মোবাইল ছাড়া পসিবল হয় না। তো মোবাইলটা মানুষের খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রিয়। আর আজকের ডেটে ফ্লেক্সি মডেল যেগুলো, প্রিমিয়াম মডেল যেগুলো, সেগুলো কিন্তু অনেক বেটার এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যা বলছি আমরা, তারা ছাড়া কিন্তু রিপেয়ার করতে পারবে না। আজকে একটা মোবাইলের ডিসপ্লে গ্লাস ভেঙে গেল, যেমন এজ মডেল, যে কোনো কার্ভ ডিসপ্লে, যে কোনো ফ্ল্যাট মডেল বা যে কোনো ফোল্ড মডেল, যদি ডিসপ্লে খারাপ হয়ে যায় বা মাদারবোর্ডে কোনো প্রবলেম হয়, সেগুলো যদি এক্সপার্ট টেকনিশিয়ান না বানায় তাহলে কিন্তু সেই মোবাইল পারফেক্টভাবে রেডি হবে না এবং বিভিন্ন রকম প্রবলেম কিন্তু অ্যারাইজ হবে। তার জন্য আপনাদের কিন্তু প্রয়োজন সঠিক জায়গা খুঁজে বার করা, যে কোথায় সঠিকভাবে মোবাইল রিপেয়ারিং হচ্ছে এবং সঠিক টেকনিশিয়ানের দ্বারায়।
এবং শুধু টেকনিশিয়ান থাকলে হবে না, তার জন্য টেকনোলজিও লাগবে কিন্তু, এবং স্টক আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন টাইপের ডিসপ্লে, যেমন বেসিক মডেলগুলো আমরা যেগুলো বলছি প্রিমিয়াম মডেল ছাড়া নর্মালের মধ্যে যেগুলো বেসিক ডিসপ্লে আছে হিউজ পরিমাণে স্টক আছে, যেগুলো কিন্তু আমরা মিনিমাম প্রাইসে করি 800, 850, 900, 950, 1000 মডেল ওয়াইজ প্রাইস আছে। এবং অরিজিনাল ডিসপ্লে অল মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে অল কোম্পানি অল ব্র্যান্ডেড ব্যাটারি অ্যাভেলেবেল আছে, ব্যাটারির মধ্যে গ্যারান্টি পাবেন এবং ব্যাটারি রিপ্লেস করার পরে আপনারা সার্ভিস ওয়ারেন্টি প্লাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। তো শুধুমাত্র মোবাইলের ডিসপ্লে বা ব্যাটারি নয়, মোবাইলের মাদারবোর্ড রিপেয়ারের জন্য, বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমাদের প্রচুর ফ্রি সার্ভিস দেওয়া আছে। আমরা দীর্ঘ বহু বছর ধরে ফ্রি সার্ভিস দিচ্ছি। আমরা এয়ার স্পিকার বা চার্জিং প্রবলেম বা চার্জিং পোর্টের যে প্রবলেমগুলো হয় বা ডাস্ট ক্লিন করলে যে প্রবলেমগুলো সলভ হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা ফ্রিতে করি। সব থেকে বড় বিষয়, আমাদের কাছে কিন্তু কোনো ইন্সপেকশন চার্জ নেই। যেমন যে কোনো সার্ভিস সেন্টারে আপনি যদি যান বা আপনারা যদি যাবেন, তো আপনাকে ফোন জমা করলে আপনার ফোন রেডি হোক বা না হোক, আপনি যদি ফোন রেডি না করেন বা যদি ফোন আপনি রিটার্ন নিয়ে আসেন শুধু ইন্সপেকশন করার জন্য, ফোনে এস্টিমেট দেওয়ার জন্য, আপনাদের কিন্তু অনেক চার্জ নেওয়া হয় কোম্পানি অনুযায়ী। ধরুন আইফোনের ক্ষেত্রে যদি বলি বা আদার্স কোম্পানিদের বলি 1500, 1800, 2000, স্যামসাংয়ের ক্ষেত্রে 200, 250, 300, যেমন সার্ভিস সেন্টারের সিস্টেম অনুযায়ী কিন্তু ইন্সপেকশন চার্জ লাগে। আমাদের কিন্তু ইন্সপেকশন চার্জ সম্পূর্ণ ফ্রি 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 ফ্রি। আমরা কোনো রকম ইন্সপেকশন চার্জ নিই না। এবং ফোন রেডি করার জন্য আমরা যদি জমা করি, সেই ফোনটা যদি রেডি না হয়, আমাদের ফোন চেক করার জন্য বা কাজ করার জন্য, তাতে যদি আমরা 2 ঘন্টা খাটি বা 2 দিন খাটি, আমরা কিন্তু কোনো সার্ভিস চার্জ নিই না। আমাদের যত আইসি লাগাই বা মাদারবোর্ডের কাজ করি বা ডিসপ্লে লাগিয়ে চেক করি, এনিথিংস, আমাদের কোনো রকম সার্ভিস চার্জ নেই যদি মোবাইল রেডি না হয়। মোবাইল রেডি হওয়ার পরেও কিন্তু আমরা শুধু পার্টিকুলার পার্ট টু পার্ট চার্জ নিই। আমাদের এখানে ডিলারের কাজ হয়, আমাদের যেহেতু হোলসেল কাজ হয়, যার জন্য আমাদের প্রাইসটা কিন্তু অনেকটাই কম থাকে অন্যান্য সাইডের থেকে। আপনারা আমাদের কাস্টমার রিভিউ দেখলে জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন, আমরা হয়তো 100% মানুষকে স্যাটিসফ্যাকশন করতে পারছি না, কিন্তু সবসময়ের জন্য আমাদের চেষ্টা থাকে 100% স্যাটিসফ্যাকশন করার এবং মানুষের সার্ভিস দেওয়ার, যতটুকু সার্ভিস দেওয়া পসিবল হয় ততটুকু আমরা চেষ্টা করি অবশ্যই। এবং আপনাদের মোবাইল, আপনাদের শখের মোবাইল, অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক, প্রিমিয়াম মডেল, আপনারা আমাদের কাছে নিয়ে আসুন, আমাদের বিভিন্ন টেকনোলজি দেখুন, আমাদের সার্ভিস দেখুন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের এখানে কী ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা আমাদের কাছে আসুন। আমাদের সার্ভিস সেন্টার সুমিত মোবাইল সার্ভিস, শ্যামবাজার, কলকাতা। শ্যামবাজার মেট্রো গেট নাম্বার 1-এর একদম পাশেই, জাস্ট লেফট সাইডে মার্কেটের ভিতরে ঢুকলেই সুমিত মোবাইল। তাছাড়াও আপনারা আমাদের লোকেশন জানতে পারবেন, ফোন করলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমরা লোকেশন গাইড করে দেবো। আমাদের ফোন নাম্বারে কল করলে A to Z আপনারা ডিটেলস জানতে পারবেন। নমস্কার।